আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। আমার প্রিয় ভাইরা, কখনো কি ভেবে দেখেছেন আজকের এই আধুনিক যুগে আমাদের কাছে সব ধরনের সুখ স্বাচ্ছন্দ্য থাকার পরও কেন আমাদের অন্তরে আসল শান্তি ও প্রশান্তি নেই? কখনো কি মনে প্রশ্ন এসেছে জীবন ধ্বংসকারী বড় বড় গুনাহগুলোর শুরু আসলে ঠিক কোথা থেকে হয়? আর আজকের এই মোবাইল ও সোশ্যাল মিডিয়ার যুগে যেখানে প্রতি মুহূর্তে আমাদের সামনে নানা রকম হাতছানি, সেখানে নিজের চোখের হেফাজত করা এত কঠিন কেন? বাস্তবতা হলো আমাদের সমাজের অনেক ফিতনা, অশান্তি ও গুনাহের শুরু এমন একটি জিনিস থেকে হয় যেটাকে আমরা সাধারণত খুব ছোট বা সামান্য মনে করি, আর সেটি হলো বদনজর বা দৃষ্টির অপব্যবহার। চোখ ছোট একটি অঙ্গ হলেও এর প্রভাব কিন্তু অনেক বড়। এই চোখ মানুষকে আল্লাহর নৈকট্যের দিকে নিয়ে যেতে পারে, আবার একটু অসতর্ক হলে এটি মানুষকে গুনাহ বিপদগামিতার অন্ধকার গর্তেও ঠেলে দিতে পারে। আজকের এই ভিডিওতে আমরা কোরআন ও হাদিসের আলোকে জানার চেষ্টা করব যে ইসলাম কেন দৃষ্টি সংযমের উপর এত গুরুত্ব দিয়েছে, বদনজরের মারাত্মক ক্ষতিগুলো কী কী, এবং সবচেয়ে বড় কথা আজকের এই ফিতনার যুগে কিভাবে আমরা আমাদের চোখের হেফাজত করতে পারি। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। প্রিয় ভাইয়েরা, মানুষের চোখ যখন বেপরোয়া হয়ে যায় তখন তা অশ্লীলতা ও পাপাচারের মূল ভিত্তি হয়ে দাঁড়ায়। এজন্যই গবেষক ও উলামায়ে কেরাম বদনজরকে উম্মুল খাবাইস অর্থাৎ সকল খারাপি ও মন্দের মূল উৎস বলে অভিহিত করেছেন। কারণ গুনাহের প্রথম চিলতে আগুন এই চোখ দিয়েই অন্তরে প্রবেশ করে এবং পরে পুরো অন্তরকে জ্বালিয়ে সারখার করে দেয়। ইসলামী শিক্ষার সৌন্দর্য ও মাধুর্য এখানেই যে এটি রোগ সৃষ্টি হওয়ার পর চিকিৎসা করে না, বরং রোগ যেন জন্মই নিতে না পারে সেই পথ শুরুতেই বন্ধ করে দেয়। ইসলাম ঠিক এই পদ্ধতি অবলম্বন করেছে। শারীরিক কামনার আগুন যেন অন্তরে জ্বলতে না পারে সেজন্য ইসলাম চোখের রাস্তায় পাহারা বসিয়ে দিয়েছে। আসুন দেখি কায়ানাতের মালিক মহান আল্লাহ তাআলা এ সম্পর্কে কি নির্দেশ দিয়েছেন। সূরা আন-নূরের 30 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। অর্থাৎ মুমিনদেরকে বলুন তারা যেন তাদের দৃষ্টি নত রাখে এবং তাদের লজ্জাস্থানের হেফাজত করে, এতে তাদের জন্য অধিক পবিত্রতা রয়েছে। নিশ্চয়ই আল্লাহ তাআলা তারা যা কিছু করে সে সম্পর্কে সম্পূর্ণ অবগত। মুফাসসিরিনগণ লিখেছেন, এই একটি মাত্র আয়াতে মুমিনদের জন্য 3টি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে: তাদিব, তানবিহ এবং তাহদিদ। তাদিব অর্থাৎ আদব শিক্ষা। আয়াতের শুরুতে আল্লাহ তাআলা মুমিনদেরকে আদব শিখিয়েছেন যে যা দেখা তাদের জন্য জায়েজ নয় তা থেকে যেন তারা চোখ ফিরিয়ে নেয়। এখান থেকে বোঝা যায় যে গাদ্দে বসর অর্থাৎ দৃষ্টি নত রাখা হলো মূল ভিত্তি এবং হেফাজতে ফুরুজ অর্থাৎ লজ্জাস্থানের হেফাজত হলো তার পরিণতি। যার দৃষ্টি নিয়ন্ত্রণে নেই তার লজ্জাস্থানও নিয়ন্ত্রণে থাকতে পারে না। তানবিহ অর্থাৎ সতর্কবাণী। এরপর বলা হয়েছে যালিকা আযকা লাহুম অর্থাৎ এতে তোমাদের নিজেদেরই কল্যাণ ও পবিত্রতা রয়েছে। যে ব্যক্তি তার চোখের হেফাজত করে আল্লাহ তার অন্তরে ইমানের স্বাদ ও ইবাদতের একাগ্রতা বাড়িয়ে দেন, আর দৃষ্টি অসংযত রাখলে অন্তরের সুখ হারিয়ে যায় এবং জীবন আক্ষেপের বন্যায় ভেসে যায়। তাহদিদ অর্থাৎ হুঁশিয়ারি। আয়াতের শেষে বলা হয়েছে ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। আর আয়াতের এই অংশটি একটি কঠোর হুঁশিয়ারি, অর্থাৎ তোমরা যদি মানুষের চোখ ফাঁকি দিয়ে বন্ধ কামরায় মোবাইলের স্ক্রিনেও যদি কোনো অন্যায় কিছু দেখো, মনে রেখো তোমার রব তোমার চোখের খেয়ানত সম্পর্কেও পূর্ণ অবগত এবং তিনি এর হিসাব নেবেন। লজ্জা ও পর্দার এই বিধান কিন্তু কেবল পুরুষদের জন্য নয়। যেহেতু পুরুষ ও নারী উভয়ের সৃষ্টিকর্তা একজন, তাই এর পরের আয়াতেই আল্লাহ তাআলা নারীদের নির্দেশ দিয়ে বলেছেন, ওয়াকুল লিল মুমিনাতি ইয়াগুদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না। অর্থাৎ এবং মুমিন নারীদেরকেও বলুন তারা যেন তাদের দৃষ্টি নত রাখে এবং তাদের লজ্জাস্থানের হেফাজত করে। বিখ্যাত ইসলামিক স্কলার ইমাম গাজ্জালি আলাইহির রহমা চোখের গুরুত্ব বর্ণনা করে কত চমৎকার কথা বলেছেন। তিনি বলেন, তোমার উপর প্রধান কর্তব্য হলো চোখের হেফাজত করা। আল্লাহ তোমাকে ও আমাদেরকে এর তৌফিক দান করুন, কারণ এই চোখই হলো প্রত্যেক ফিতনা ও বিপদের মূল কারণ।
আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও আমাদের এই ফিতনা সম্পর্কে কঠোরভাবে সতর্ক করেছেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা তোমাদের দৃষ্টি নত রাখো এবং তোমাদের লজ্জাস্থানের হেফাজত করো। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, কুদৃষ্টি হলো ইবলিসের বিষাক্ত তীরসমূহের মধ্যে একটি বিষাক্ত তীর। অর্থাৎ বিষ যেমন পুরো শরীরকে নষ্ট করে দেয়, তেমনি একটি ভুল দৃষ্টি মানুষের পুরো ইমানকে জখম করে দেয়। সলফে সালেহিনগণ বলেন, নজর হলো বারদুল ইশক, অর্থাৎ এটি হলো অবৈধ প্রেমের একটি ডাক পিয়ন বা দূত, যা অন্তরে কুচিন্তার বিষ ঢেলে দেয়। আরও একটি হাদিসে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, চোখের জিনা হলো অন্যায়ভাবে দেখা। আমরা যদি ইতিহাসের দিকে তাকাই, হযরত ইউসুফ আলাইহিস সালামের ঘটনা এর সবচেয়ে বড় প্রমাণ। জুলেখা যতক্ষণ না হযরত ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্যের দিকে বারবার তাকিয়েছিল, ততক্ষণ সে এই ফিতনায় পড়েনি। এই নজরই তাকে গুনাহের দিকে প্ররোচিত করেছিল। প্রিয় ভাইয়েরা, বদনজর মানুষের ভেতরে কুপ্রবৃত্তির এমন এক ঝড় বা সুনামি তৈরি করে, যার স্রোতে মানুষ একসময় অন্ধের মতো ভেসে যায়। এর ফলে মানুষের জীবন তিনটি বড় ধরনের ক্ষতির সম্মুখীন হয়। বদনজরের প্রথম ক্ষতি হলো, এর মাধ্যমে মানুষের অন্তরে একটি কল্পিত প্রিয়জন বা ফেক মহবুবের জন্ম হয়। কোনো সুন্দর চেহারা একবার চোখে লেগে গেলে তা মানুষের চিন্তা ও মস্তিষ্ককে বন্দি করে ফেলে। সে হয়তো বাস্তবে সেই সুন্দর চেহারার কাছে পৌঁছাতে পারে না, কিন্তু একাকিত্বে প্রতিনিয়ত তাকে নিয়ে কল্পনার জাল বুনে ঘন্টার পর ঘন্টা সে কল্পনার জগতে তার সাথে কথা বলে। ঠিক তখনই শয়তান তার অন্তরে আসন গেড়ে বসে। কোনো নির্জন পরিত্যক্ত জায়গায় যেমন হিংস্র পশু পাখি বাসা বাঁধে, ঠিক তেমনি শয়তানও এই অসতর্ক অন্তরে বিষাক্ত প্রভাব ফেলে। শয়তান সেই দেখা চেহারাটিকে আরও বেশি আকর্ষণীয় ও মোহনীয় করে মনের পর্দায় ফুটিয়ে তোলে, যেন সেটি একটি সুন্দর মূর্তি বা প্রতিমা। মানুষটি দিন রাত তার স্মরণে মগ্ন থাকে। ইসলামে একেই বলা হয়েছে কুপ্রবৃত্তি বা কামনার উপাসনা, যা আসলে এক প্রকার শিরকে খফি বা গোপন শিরিক। তাই আমাদেরকে কঠোরভাবে সতর্ক থাকা দরকার, কারণ মন থেকে এই কল্পিত মূর্তির মুখ আর চেহারা দূর না করা পর্যন্ত অন্তরে ঈমান ও তাকওয়ার আসল স্বাদ, যাকে হালাওয়াতে ঈমান বলা হয়েছে, কখনোই আস্বাদন করা সম্ভব নয়। বদনজরের দ্বিতীয় ক্ষতি হলো, এর কারণে মানুষের দিল ও দিমাগ শতভাবে বিভক্ত হয়ে যায়। সে নিজের আসল কল্যাণ ও লাভের কথা ভুলে যায়। অনেক সময় দেখা যায়, ঘরে একজন অত্যন্ত রূপবতী, চরিত্রবান ও বিশ্বস্ত স্ত্রী থাকা সত্ত্বেও এই পাপে লিপ্ত ব্যক্তির মন স্ত্রীর দিকে টানে না। স্ত্রীকে তার আর ভালো লাগে না। সামান্য বিষয় নিয়ে সে স্ত্রীর সাথে ঝগড়া করে, ফলে পুরো ঘরের শান্তি ও প্রশান্তি হারাম হয়ে যায়। অথচ এই ব্যক্তিটি যখন বাইরে বের হয়, তখন রাস্তার বেপর্দা নারীদের দিকে ক্ষুধার্ত শিকারী কুকুরের মতো লোলাপ দৃষ্টিতে তাকিয়ে থাকে। এই মানসিক অস্থিরতার কারণে এক সময় তার কাজেও মন বসে না। সে যদি ছাত্র হয়, তবে পড়াশোনা ছাড়া দুনিয়ার সব আজে বাজে জিনিস তার ভালো লাগে। সে যদি ব্যবসায়ী হয়, তবে ব্যবসায় তার মন বসে না। সে হয়তো বিছানায় ঘন্টার পর ঘন্টা চোখ বন্ধ করে পড়ে থাকে, কিন্তু প্রশান্তির ঘুম তার ভাগ্য থেকে হারিয়ে যায়। মানুষ ভাবে সে ঘুমাচ্ছে, কিন্তু আসলে সে মনের ভেতর সেই কল্পিত চেহারা নিয়ে হারিয়ে আছে। বদনজরের তৃতীয় এবং সবচেয়ে ভয়াবহ ক্ষতি হলো, এর ফলে মানুষের অন্তর থেকে সত্য মিথ্যা এবং সুন্নত বিদআতের পার্থক্য করার ক্ষমতা চিরতরে হারিয়ে যায়। তার ভেতরের অন্তর্দৃষ্টি অর্থাৎ কুব্বতে বসিরত ছিনিয়ে নেওয়া হয়। দিনী জ্ঞান ও মারিফাত থেকে সে বঞ্চিত হতে শুরু করে। একসময় গুনাহের কাজকে আর গুনাহ মনে হয় না। এই সুযোগে শয়তান তাকে দিন এবং উলামাদের সম্পর্কে বিভিন্ন সংশয় ও সন্দেহে লিপ্ত করে দেয়। সৎ ও নেককার মানুষদের প্রতি তার মনে কুধারণা তৈরি হয়। এমনকি দিনী সুরত বা লেবাসদারি মানুষদের দেখলেই সে বিরক্ত বোধ করে। সে নিজে বাতিলের উপর নিমজ্জিত থেকেও নিজেকে হকের উপর মনে করে, আর এভাবেই এক পর্যায়ে সে ঈমান হারা হয়ে দুনিয়া থেকে বিদায় নেয় এবং চিরস্থায়ী জাহান্নামের ইন্ধনে পরিণত হয়। নাউযুবিল্লাহি মিন যালিক। প্রিয় ভাইয়েরা, এখন প্রশ্ন হলো, আজকের এই ডিজিটাল যুগে আমরা কিভাবে নিজেদের চোখকে বাঁচাবো? এর জন্য আমি আপনাদেরকে তিনটি বাস্তবমুখী উপায় বলে দিচ্ছি। প্রথম উপায়, হঠাৎ নজর পড়ে গেছে, চোখ সরিয়ে নেওয়া। চলতে ফিরতে বা সোশ্যাল মিডিয়ায় স্ক্রল করতে গিয়ে হঠাৎ কোনো নামহারামের উপর নজর পড়ে গেলে সাথে সাথে চোখ সরিয়ে নিন। প্রথম নজর ক্ষমার যোগ্য, কিন্তু দ্বিতীয়বার ইচ্ছাকৃতভাবে তাকানো গুনাহ। দ্বিতীয় উপায় হলো, আপনার সোশ্যাল মিডিয়ার নিউজ ফিডকে পবিত্র রাখুন। ফেসবুক, ইউটিউব বা ইনস্টাগ্রামে এমন কোনো পেজ, আইডি বা অ্যাকাউন্ট ফলো করবেন না যা আপনাকে গুনাহের দিকে টানে। প্রয়োজনে সেগুলোকে আনফলো বা ব্লক করে দিন। মনে রাখবেন, আপনার হাতের মোবাইলটি আপনার জান্নাতে যাওয়ার মাধ্যমও হতে পারে, আবার জাহান্নামে যাওয়ার কারণও হতে পারে।
আর তৃতীয় উপায় হলো আল্লাহর কাছে দোয়া করা। অন্তরের পবিত্রতার জন্য আল্লাহর কাছে বেশি বেশি করে দোয়া করুন। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটি খুব বেশি পড়তেন, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক, অর্থাৎ হে অন্তরের পরিবর্তনকারী, আমার অন্তরকে আপনার দিনের উপর অবিচল রাখুন। আসুন আজ আমরা সবাই মিলে আল্লাহর দরবারে তওবা করে আল্লাহ আমাদের যে চোখ নামক নিয়ামত দিয়েছেন তা আমরা তার নাফরমানিতে ব্যবহার করব না। আল্লাহ তাআলা আমাদের অন্তরকে পবিত্রতা দান করুন, আমাদের চোখের হেফাজত করুন এবং আমাদের ইমানের প্রকৃত স্বাদ আস্বাদন করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।